গতদিন বাগানে গিয়েছিলাম, যে বাগানে আমরা ক্রিকেট খেলতাম একটা সময়। এখন অবশ্য খেলা হয় না। তো বাগানটা এত পরিমাণে বড় যে তো চিন্তা করলাম যে এই বাগানটার একটু ভিডিও করি, আপনাদের একটু দেখাই যে কী পরিমাণ বড়। এই বাগানটার এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না। দেখা যায় না বলতে বোঝা যায় না যে ওপাশে কী হচ্ছে বা কে আছে, কী করতেছে, এই পরিমাণ বড়। এইখানটায় আগে একসময় আমরা ক্রিকেট খেলতাম। তো এখন আর খেলাধুলা হয় না, বাচ্চা-কাচ্চারা খেলাধুলা তেমন একটা করে না। ওই দেখা যায় যে মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে, গেমস, এটা ওইটা হ্যান-ত্যান। তো এখন আর খেলাধুলা বাচ্চা-কাচ্চারা করে না, কিংবা আমরাও খেলাধুলা তেমন একটা করার সময় পাই না। তো এই বাগানটা আনুমানিক একটা ধারণা যে ৫ থেকে ১০ বিঘা জমি নিয়ে হয়তোবা হবে। এর থেকে বেশিও হতে পারে। খালি চোখে দেখা যায় না এক পাশ থেকে আরেক পাশে যে কী হচ্ছে ওপাশে, কিংবা কে আছে দাঁড়ানো, কে যাচ্ছে, এরকম একটা পরিবেশ। আর সন্ধ্যার পরে এখানে একদম পুরাটাই একটা ভুতুড়ে অবস্থা থাকে। অনেকটা গা হিম করার মতো একটা পরিবেশ থাকে, যেহেতু এটার একপাশে আপনার গোরস্থান আছে। তো সেই কারণে সন্ধ্যার পরে একা এই জায়গায় যাওয়াটাও অনেকটা ভীতিকর, বা ভয় ভয় পায় অনেকেই যাইতে এখানে। তো এই হলো পরিবেশ। এই বাগানের এক সাইডে হলো আপনার নদী, ওইখানে অনেকেই গোসল করে, ওইটাও আমি দেখানোর চেষ্টা করব। আর পিছন সাইডটা হলো, পিছন সাইড বলতে সামনের সাইডটা হলো বাড়ির পিছন সাইড আরকি। তো বাগান করা হয়েছে, সবাই মিলে হয়তোবা বাগানটা করছে। আপনার ৪-৫ জন মিলে হয়তোবা তাদের জমিতে কোনো চাষাবাদ না করে জমিতে গাছ লাগানোর চেষ্টা করছে। গাছ বলতে বেশিরভাগই মেহগনি গাছ, মেহগনির বাগান। এগুলো সবই মেহগনি গাছ। এই দেখেন কী পরিমাণে অবস্থা। ওই পাশটা দেখা যায় না যে কী হচ্ছে ওই পাশে, বা কে আছে, এমন পরিমাণ বড়। আর এই গাছগুলো যখন আপনার আরেকটু মোটা হবে, বড়সড় হয়ে যাবে, তখন আরও দেখা যাবে না যে এক পাশ থেকে আরেক পাশ কী হচ্ছে, পরিবেশটা কেমন যাচ্ছে, কিছুই বোঝা যাবে না। আর এই সামনে এখান দিয়ে আরেকটু আগালেই সামনে নদী, নদীতে অনেকেই গোসল করে। আর নদীর পাড়ের ভিডিও আমি ২ দিন আগেও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো দেখছেন যে দেখেন কি পরিমাণ বড় জায়গা, স্পেস। ওই পাশটা কিছুই দেখা যায় না, ওই পাশে বাচ্চারা আছে কিনা, কে কি করতেছে, কিছুই দেখা যায় না, এত পরিমাণে বড় এই বাগানটায়। এই বাগানটায় আপনার যখন গাছগুলো একটু ছোট ছিল তখন ক্রিকেট খেলে মজা পাওয়া যেত। এখন গাছ যেহেতু বড়, তেমন একটা মজা পাওয়া যায় না। ওই পাশে ডান পাশে ওইটা আপনার গোরস্থান দেখা যাচ্ছিল। আর যেহেতু বিকালে হাঁটতে বেরোইছিলাম, রোদ একটু বেশি ছিল, রোদ হয়তোবা লাগতেছে। আর এই বাড়িটা নতুন হয়েছে। এই হলো বাগানের পরিবেশ। অনেক 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 বড় পরিমাণে একটা বাগান। এটা বলে শেষ করা যাবে না, এটা না গেলে বোঝা যায় না। আর রাতের বেলা বলতে ৮টা-৯টার পরে তো আমার মনে হয় না যে যারা নেশা করে তারা বাদে এখানে কেউ যায়। কারণ এই পরিমাণ অন্ধকারে, ভুতুড়ে পরিবেশে, ভয়ঙ্কর পরিবেশে একা একা কেউ এখানে যাইতে চায় না খুব সহজে। আর এই বাগানের বেশিরভাগ গাছ একটু মোটা, কিন্তু এইটা নতুন করা হয়েছে এই বাগানটার সাইডেই। এইটা হলো আপনার এই কারণে গাছগুলো একটু চিকুন চিকুন, সেই পরিমাণ বড় এখনও হয়নি। অ্যান্ড আস্তে আস্তে হয়ে যাবে। অবশ্যই বাগান করাতে আমাদের একটা সুবিধা হয়েছে, ছায়াযুক্ত একটা পরিবেশ পাওয়া গেছে, নিরিবিলি একটা পরিবেশ পাওয়া গেছে, গল্প করা, আড্ডা করা, খেলাধুলার একটা জায়গা পাওয়া গেছে, যেটা সচরাচর এখন গ্রামের দিকে থাকে না, শহরের দিকে তো থাকে না বললেই চলে, নাই বললেই চলে। তো এই হলো বাগানের পরিস্থিতি। বাগানের এক পাশ, এই বাগানের বাম পাশটা আরও একটু বড় ছিল, নদীতে ভেঙে নিয়ে চলে গেছে, এই কারণে বাগানটা এই পাশটা একটু ছোট। তাছাড়া বাগানটা অনেক পরিমাণে বড়। এক পাশ থেকে আরেক পাশে হেঁটে গেলেও আমার মনে হয় যে ৫-৬ মিনিট লেগে যায়। এমন পরিমাণের বড় একটা বাগান, মেহগনি বাগান। এই সমস্ত বড় রকমের বাগান সব সচরাচর দেখা যায় না। আমাদের এইখানটাই আমি এটা এই ১ম দেখলাম। তাছাড়া অন্য কোথাও এত বড় পরিমাণে বাগান আছে কিনা, মেহগনি বাগান, আমার আসলে আদতে জানা নাই। যদি কারো জানা থাকে জানাবেন, আশা করি। আর এখান দিয়ে সামনে আগালেই এই একটু ঘাটলা, এখানে হলো সবাই গোসল করে। এম এই যে একটু দেখাই, এইখান দিয়ে হলো সবাই গোসল করে। যখন পানিটা একটু বেশি থাকে তখন সবাই এই মেগুনি গাছের জড়ের উপরে বসে বসে গোসল করে। আর যখন পানি একটু কমে যায়, যখন যেমন একটু পানি কম, এখন এই পরিবেশ, এইখানেই সবাই গোসল করে এই পরিবেশের মধ্যেই। পানি বেশি থাকলে গোসল